আমার সমস্যা হইলো আইডেন্টি কার্ডের বাংলা নাম ঠিক আছে, আমার স্বাক্ষরও ঠিক আছে, কিন্তু ইংলিশে টাইপ করতে গিয়ে ভুল করছে। এখন এই সমস্যার কারণে আমি বিভিন্ন জায়গায় দৌড়াইতাছি, কিন্তু সমস্যা সমাধান করতে পারতাছি না। সমস্যা সমাধান না হইলে আমি পাসপোর্ট করতে পারতাছি না। এখন আমার ভিসা অলরেডি মইরা যাওয়ার পথে। এখন যদি ভিসা মাতৃ হয়ে থাকা, তাইলে তো আমি মাতৃ বলতে, শেষ। হ্যাঁ হ্যাঁ, ভিসা শেষ হয়ে গেলে তো আমি এই দেশে বৈধভাবে থাকতে পারতাছি না। তখন আমারে পুলিশে ধরবো, তখন আমার এই যাই জব কে দিব? সরকার কি আমার বার নিব? আমার মতো এমন হাজার হাজার প্রবাসী আছে, আমার মতো এই প্রবাসীরা কে লেগে আমার মতো দৌড়াদৌড়ি করবো এই জায়গায় ওই জায়গায়? তাইলে আমরা এই কাজের যে বাধা হইতাছে, এই কাজের বেতন কে দিব? তাই ওনাদের জন্য আমাদের এই ভোগান্তি কিসের কিসের লেগে আমরা এই ভোগা ভুগমু ভাই? আমাদের তো এই সমস্যা না, এই সমস্যাটা ওনারা করছে, ওনারাই সমাধান করতে হবে। আমরা জোরালো আবেদন জানাচ্ছি যাতে আমাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়া হয়। আমি আমার খালকে ছোট ভাই এটারে নিয়ে আইছিলাম পাসপোর্ট বানানোর জন্য। তো সকালে নামছিলাম, নামার পরে এমবেসি গেছি মসজিদ ইন্ডিয়া। এই জায়গার যাওয়ার পরে বলতেছে আজকে বন্ধ। তারপরে আবার সকালে সিকিউরিটি আইসে আইয়া লাইনও দাঁড়াইয়া দিছে। যাওয়ার পরে আর আমরা অনেক সময় খাড়া করে রাখছে, রাখার পরে হয়েছে এই জায়গা আর হবে না, তোমরা অন্য জায়গায় চলে যাও। পরে আবার এই জায়গায় আমরা গ্রাবে চলে আইছি। আসার পরে ছোট ভাইটা উপরে গেছে, যাওয়ার পরে এখন কল দিয়া বলতেছে 5 বছরের পাসপোর্ট বানাইতে হলে 700 রিঙ্গিত লাগবো, 10 বছরের বানাইতে হলে 750 রিঙ্গিত। তো এইটা তো আমার কিছু বুঝে আছে না। 5 বছরের পাসপোর্ট বানাইতে হলে 600 রিঙ্গিত লাগবো, আর 10 বছরের বানাইতে 700 রিঙ্গিত লাগবো। ওনার আগে যেটা পাসপোর্ট ছিল উনি একটা এজেন্টের কাছে দেওয়া হয়েছে, উনি এজেন্টের পাসপোর্ট দিতে চাইতেছেন। এটা এর জন্য নতুন পাসপোর্ট বানাইতে চাইছে। ফটোকপি আছে, ফটোকপি সব কিছু দিয়া দিছি, আইডি কার্ড সহ। তারপরে উনি বলতেছে তোমার পাসপোর্ট বানাইতে হইলে 5 বছরই 600 রিঙ্গিত আর 10 বছরই 700 রিঙ্গিত। তো আমাদের সরকারের কাছে আকুল আবেদন, এইগুলো আমাদের হয়রানি মুক্ত করার লাগা। আর মালয়েশিয়া এমবেসি কয়েকদিন পর পর পরিবর্তন হয়, এগুলো আমাদের খুব বিশৃঙ্খলা হইতেছে। অনেক লোক আইতেছে নতুন, এগুলা তো সবকিছু বুঝে না, তো অনেক কষ্ট হইতেছে। তো ওইগুলো আমাদের সরকারের কাছে আকুল আবেদন, এগুলো একটা মীমাংসা করার লাগা। এখানে যে ওনারা যে বলতেছে দালাল মুক্ত, আমরা তার কিছুই দেখতেছি না। দালাল মুক্ত সার্ভিসটা হবে খুব স্বচ্ছ এবং পরিচ্ছন্ন, কিন্তু এখানে ওই ধরনের কোনো সার্ভিস নাই। আমি গত সপ্তাহে একবার আসছি, আসার পরে আমরা বলতেছে যে আপনি 14 তারিখে আসেন, 14 তারিখ আপনার পাসপোর্ট সার্ভিস সেন্টারটা এখানে নিয়ে আসবে, আসলে আপনারা এখান থেকে সেবাটা পাইবেন। 14 তারিখে আসছি, কোথায় কি? তারপর বললো 18 তারিখ, আজকে বললো যে না, এখান থেকে আমরা পাঠাইলো বাংলাদেশ হাই কমিশনে। গেলাম, বললো যে ওইখান থেকে আপনার এমআরপি পাসপোর্টের জন্য আপনি যে রিনিউ করার জন্য যে ফাইলটা জমা করছেন ওইটা তুলে নিয়ে আসেন। তারপর এখান থেকে পাঠাইলো আপনার সার্ভিস সেন্টারে, পাসপোর্ট সার্ভিস সেন্টারে। ওইখানে গেলাম, ওইখান থেকে বললো যে ফাইলটা তো এখানে নাই, তো আপনি আবার বাংলাদেশ হাই কমিশনে যান। জি, গত সপ্তাহে আবার পাসপোর্ট সার্ভিস সেন্টার আপনার এসকেল এর এখান থেকে যে ম্যানেজিং ডিরেক্টর সম্ভবত, উনি আমার বললো যে আপনার কাগজটা দিয়ে যান আর পাসপোর্ট নাম্বারটা, পাসপোর্টের ফটোকপিটা দিয়ে যান, আপনার 5 থেকে 6 কার্য দিবসে আমরা কিছু একটা জানাবো। ফোন নাম্বার সহ রেখে দিছে। ও তো জানানো তো দূরের কথা, এখন আয়সা বলতেছে যে আমি তো গত সপ্তাহে আয়সা গেছি, তো এখন আমি কাগজ টাগজ সব আপনারা যেভাবে চান আমি নিয়ে আসছি, আমার ঢুকতে দেন। বলতেছে সিরিয়ালে জানানোর জন্য। এখানে যে সিরিয়াল আছে, আমার মনে হয় না আগামী 3-4 দিনের মধ্যে কেউ ঢুকতে পারবে কিনা সন্দেহ। এখানে হাজার হাজার বাঙালি শুধুমাত্র পাসপোর্ট ইস্যুর কারণে ইলিগেল হবে। হাজার হাজার বাঙালি, যেমন আমার সামনের মাসে আমার পাসপোর্ট আপনার ভিসার পারমিট শেষ হয়ে যাচ্ছে সামনের মাসে, এখন আমি আমার পাসপোর্ট পাইতেছি না। গত 3 মাস আগে আমি এমআরপি পাসপোর্টের জন্য জমা করছি, এখনো পাসপোর্টের এই আপনার এই কাগজটা মালয়েশিয়া থেকে বাংলাদেশ ফাইলও করা হয়নি। 3 মাস আগে। যদি ডকুমেন্টস চান আমি দেখাইতে পারি আপনার ডকুমেন্টস। সেপ্টেম্বরে পাসপোর্টের জন্য আমি পাসপোর্টের জন্য রিনিউ করার জন্য জমা করছি, সরি এখনো সেটা মালয়েশিয়াতে। তো আমরা কি করতে পারি? খালি বা কি যেন বলতেছে বাংলাদেশ থেকে বৈশা বৈশা যে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা, ওনারা আইসা সজমিন এখানে দেখুক যে তারা কি করতেছে। একটা মানুষ কতদিন আসতে পারে? একদিন আইসা যদি সবটা কাজ কমপ্লিট করে যাইতে পারে, ওকে ডান, ফাইন, কোনো সমস্যা নেই। মানুষগুলো আসতেছে কত দূর দূর থেকে আসতেছে, একদিন কাজ বন্ধ দিলে মানুষের 2000 বাংলা টাকা, 2000, 3000, 4000 টাকা লস। তারপরে দিনকে দিন আসতেছে, আমি 3 দিন আসতেছি, এখন আমার হইতেছে না। কবে পর্যন্ত হবে আমি বলতে পারতেছি না। এখন এগুলা দেখবে কে? তারা তো বলতেছে বৈশা থেকে মানে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আমি যেগুলো দেখলাম হাই কমিশন, এখানে আমার মনে হয় না আপনি বাংলাদেশ হাই কমিশনে যান, 6 মাস 7 মাস 8 মাস 9 মাস হয়ে গেছে, এখনো পাসপোর্ট ডেলিভারি হইতেছে না। আমি এখানে দাঁড়াইছি ভিতরে যাওয়ার জন্য, সিকিউরিটি ধরে 7 মাস শিখালাইছে, গড়ি টড়ি ইয়া করে লাইছে, ভিতরে দিতে ভেঙে থাকা। এখন আমি নতুন গেঞ্জি কিনছি রুমে যাওয়ার জন্য, আর কাবার কাজ কালকেই দেব। পাসওয়ার্ড আমার এখনো হয় নাই। আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়া রেমিডেন্স নিব, ব্যাংকে টাকা দাও, এই করো সেই করো, কিন্তু আমাদের কোনো মূল্যই নাই। যে মূল্য থাকলে
মানুষের বৃষ্টিতে বৃষ্টিতে পুষ্কুণ্ডিতে নামে গোসল করলে এরকম পানি পড়ে না শরীরের থেকে। আমি এখানে আছি পাসপোর্ট করার লাগে। পাসপোর্ট করবার লাগে আইছি 6টার দিকে। 6টার থেকে লাইন বরাবর লাইন ধরছি আমরা। বরাবর লাইন ধরছি প্রায় 4টে বাজে বা 3:30 পর্যন্ত আমরা লাইনে আছি। কিছু লোক ঢুকেছে, কিছু লোক ঢুকায়নি। তারপরে প্রায় 150 লোক আসিল, প্রায় 150 লোক বেশি হবে আর কি। লাস্ট পর্যন্ত আর ঢুকাই নাই। তো আমরা যে ডিউটি মার দিয়ে বা আমরা কাজ ছেড়ে ডিউটি মার দিয়ে যে আমরা আসলাম, আসার পরে আমরা এখানে দাঁড়াছি। আমরা যে গাড়ি ভাড়া করে আইছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে পাসপোর্ট করার লাগে। আমাকে তো যদি সেটাই না হয়, আজকে আমরা ঘুরে যাইতেছি, আবার যদি আমরা পরশু আসি তাহলে পরশু আমাদের একটা বেসিক মার যাব, অর্থাৎ আমাদের যে গাড়ি ভাড়া এটাও মার যাব। এখান থেকে বলা হয়েছে এখন আজকে আর হইতো না বা আগামীকাল আসো। আমি আসছি এখানে আমার ছোট ভাইকে নিয়ে পাসপোর্ট রিনিউ করতে, বাট এখানে আসে দেখার পরে আমি আর কি আর বলবো, তাদের আমরা বাংলাদেশি যারা প্রবাসী আছে তাদের কষ্ট দেখে আমার নিজেরই কষ্ট লাগছে। বাট আমি এখানে আসার পরে আমি একটু ভিডিও করতে রাখছিলাম, কিন্তু আমাকে ভিডিও করতে দেয়নি, আমার ফোনটা রাখে দিয়েছিল, বলছিল তোমরা এরকম ভিডিও করে হয়তো বা আমরা সোশ্যাল মিডিয়া কিংবা টিকটকে কিংবা ফেসবুকে আমরা এইসব ভিডিও করলে পরে ওদের সমস্যা হয়, তার জন্য আমার ফোনটা রেখে দেওয়ার পরে তারপর কিছুক্ষণ পর আমাকে ফোন ব্যাক করে। তারপরে এখানে আমরা সকাল 10টার সময় আসি। আসার পরে এখানে লম্বা সিরিয়াল হয়, কিছু কিছু সাইড থেকে আপনার কিছু টাকার বিনিময়ে এখানে পাসপোর্টও মানে সিরিয়াল আগে পাওয়া যায়, এরকম সিস্টেম আমরা দেখলাম। কিন্তু বাট আমাদের যারা টাকা পয়সা, যারা সহজ সরল লোক, মানে যারা কম বোঝে, তারা কিন্তু এখনও পিছিয়ে পড়ে আছে। বাট এখন আমরা যারা রেগুলার এতে আসি, কিন্তু আমরা সবাই এখন পিছিয়ে পড়ে আসি। বাট তারপরে আমরা সিরিয়ালে যাচ্ছি, কিন্তু অনেক সময় সিকিউরিটি এসে আমাদের বড় ভাইদের, প্রবাসী ভাইদেরকে উপরে অনেক রকম তারা আঘাত করেছে। তার মধ্যে আমার কাছে একটু ভিডিও আছে, সরকারের কাছে আমি আবদার করতেছি আপনারা আমাদের উপরে একটু নজর রাখবেন। আপনাদের কাছে এটুকুই পাওয়া, আমরা প্রবাসী, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা টাকাও চাই না, পয়সাও চাই না, শুধু একটু সম্মান চাই। আমাদেরকে আপনারা সুযোগ সুবিধা বেশি করে দেবেন, এটুকু আমরা চাই।